আমার বুকটা কেঁপে উঠল। মনে হলো কোথাও আগুন লেগেছে। তাই 1 বছর পর প্রথমবারের মতো আমি তার রুমে যাই, কিন্তু ভিতরে কোনো আগুন ছিল না। হঠাৎ আমার চোখ পড়লো টেবিলে রাখা একটি ছবিতে। সেইটা ছিল সেই বিদায় অনুষ্ঠানের দিনের ছবি। ছবির ফ্রেমের ভিতরে মেহেরিন এখনো হাসছে। আমার হাঁটু কেঁপে উঠল। আমি ধপ করে বসে পড়লাম সেই বিন ব্যাগ চেয়ারের উপর, যেটা মাহিরের 12তম জন্মদিনে কিনে দিয়েছিলাম। তখন আমার মনে হলো কিছু একটা অস্বাভাবিক। চেয়ারের এক পাশ অস্বাভাবিক ভাবে টেবে যাচ্ছিল, অন্য পাশটি আবার শক্ত লাগছিল। আমি উঠে দাঁড়িয়ে চেয়ারটি উল্টো করলাম। নিচে দেখলাম বড় একটা সেলাই। তখন আমার হাত কাঁপছিল। ধীরে ধীরে সুতাটা টান দিলাম, কাপড়টি ছিঁড়ে খুলে গেল। আর ভিতরে যা লুকিয়ে রাখা ছিল তা দেখে আমার বুকটা হিম হয়ে গেল। পর মুহূর্তেই আমি আতঙ্কে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারে যেন পুরো বাড়িটা কেঁপে উঠল। কয়েক সেকেন্ড যাবত আমি লড়তে পারছিলাম না। তখন বিন ব্যাগের ভিতর থেকে ছোট্ট একটা নীল রঙের ফিতা বেরিয়ে এলো। আমি চোখ বন্ধ করেই ফিতাটা চিনতে পারি। এটা ছিল মেহেরিনের পছন্দের ফিতা। গত বছর বিদায় অনুষ্ঠানের দিন আমি নিজে ওর চুলে এই ফিতা দিয়ে বেঁধে দিয়েছিলাম। আমার আঙুল কাঁপতে কাঁপতে ফিতাটা তুলে নিল। নিচে আরো কিছু একটা শক্ত জিনিস ছিল। সাবধানে হাতটা দিয়ে টেনে বের করতেই কালো টিনের বক্স বের হয়ে এলো। আমি ঢাকনাটা খুলতে ভিতরে একটা একটা করে সব আমার সামনে বেরিয়ে এলো। একটা রূপার ব্রেসলেট, একটা ভাঙা হাতঘড়ি আর একটা ভাঁজ করা কাগজ ছিল। কাগজটা খুলতেই এতে লেখা ছিল, আমি চাইনি এমনটা হোক। কাগজে কারো নাম লেখা ছিল না। ঠিক তখনই সামনে দরজা খোলার শব্দ পেলাম। আমি তড়িঘড়ি করে বক্সটা বন্ধ করার আগে সে দরজার সামনে এসে দাঁড়ালো। তার চোখ প্রথমে আমার দিকে, তারপর ছেঁড়া বিন ব্যাগের দিকে, আর শেষে বক্সটার দিকে গেল। এক মুহূর্তের জন্য তার মুখের রং বদলে গেল। সে ফ্যাকাশা হয়ে ফিসফিস করে বলতে লাগলো, মা তুমি এটা খুলেছো কেন? আমি দাঁড়িয়ে গেলাম। এগুলো এখানে কেন? সে কোনো উত্তর দিল না। কথা বলো মাহির। সে এক পা পিছিয়ে গেল। তুমি এটা দেখতে পারো না, এগুলো তোমার বোনের জিনিস।